حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله प्यारे हाजिरीन दिनदार ईमानदार ওলি আল্লাহ গুণের নবী প্রেমের আশিকান জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজকে সরাসরি কাবিলা জানে বার্ষিক উরস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান যারা এসেছেন আরো যারা আসবেন, বিশেষ করে আজকে যে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করব। আমি চেষ্টা করব সময় কম, এর মধ্যে আলোচনা ব্যাপক কি অবস্থা করে বোঝানোর চেষ্টা আমি করব। অল্প সময়ের ভিতরে যদি আপনারা শান্ত থাকেন, চুপ থাকেন, ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন, তাইলে বুঝতে পারবেন অল্প সময়ে আমি কত গুরুত্বপূর্ণ আলোচনাটুকু করে গেলাম। একটু খেয়াল করে সকলেই শুনবেন। আমি প্রথমে সূরা বনী ইসরাঈল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নাজম থেকে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওলি আল্লাহ গান সম্পর্কে 24 পারা এবং 10 পারা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 6ষ্ঠ পারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি শান্ত থাকেন, চুপ থাকেন, তাহলে কথাগুলি মনোযোগ সহকারে অল্প সময়ের ভিতরেই কথা অনেক বেশি হবে। অল্পর ভিতরে আমি চেষ্টা করব সমাপ্তি করে দেওয়ার জন্য। যেহেতু এটা রজবের চাঁদ, একেবারে শেষের পথে, আমরা যেহেতু ওলি আল্লাহর ভক্তবৃন্দ, ওলিয়া উলিয়া কেরামের নিসবত নিয়ে আমরা চলি, আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে, এই মাসেই 26 তারিখ দিবাগত রাতে আপনার নবী, আমার নবী নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে আশিক সাইজা নবীকে মাসুক বানাইয়া তার নিজের বাড়ি আরশে মহল্লায় একেবারে সিদরাতুল মুনতাহাতে পৌঁছায় দিলেন। 1 লাখ কিংবা 2 লাখ নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, কারো ভাগ্যে হয় নাই এই মেরাজ করার জন্য, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, আল্লাহর বাড়িতে সশরীরে যাওয়ার ক্ষমতা কারো হয় নাই। একমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। প্রতিটা কথা কোরআনের, প্রতিটা কথা দালিলি। এখন আমার মতন বহু মৌলভী সাহেব, আমার মতন বহু মুফতি সাহেব পেট এত বড়,
গাড়ির মধ্যে 5.5 কেজি ঘুষ। কথা বুঝতে চেষ্টা করেন। ওরা কিন্তু এখনকার সময়ে বর্তমান জমানায় নবীজির মেরাজকেও তারা বিশ্বাস করে না। আর নবী যে নূরের তৈরি, নূরের পয়দা, এটা তো তারা বিশ্বাস করি না, মানি না। আরো তুলনা দেয় কি, আমার মতো আপনার মতই নাকি মানুষ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মা আমেনা বলেন, ওনার গর্ভে যখন নূরে মুহাম্মদী আসা শুরু করছে, গর্ভে যখন আইসে গেল, মা আমেনা বলেন, আমার দৃষ্টিগোচর কতটুকু ছিল, বড় দূর না হয় 40 থেকে 50 হাত, 100 হাত দূরত্ব আমি দেখতে পারতাম, কিংবা 500 হাত দূরে আমি আমার নজর দিয়ে দেখতে পারতাম। কিন্তু আমার সন্তান নূরে মুহাম্মদী যখন আমার পেটে ধারণ করলো, গর্ভে আসলো, হাজার হাজার মাইল তো দূরের কথা, উনি যেই কুঠিরে যেই ঘরে বাস করতেন, এই ঘরের উপরে যখন উনি তাকাইতেন, উনার ঘরের চাল বলেন আর ছাদ বলেন ভেদ করে একবারে মা আমেনা আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত এক নজরে উনি দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। মা আমেনা ওনাকে যখন গর্ভ ধারণ করলেন, উনি থুতু ফেলতেন। থুতু ফেললে মেশক আম্বরের মতন গন্ধ হইতো। সুবহানাল্লাহ বিহামদি। তখন নবীজি ওনার গর্ভে পেটে, শাশুড়ি মা ওনার শ্বশুরের কাছে বিচার দায়ের করে নাই, মানে আলাপ আলোচনা করতে গিয়ে বললো, পোলা তো নাই, সে তো মারা গেছে, সিরিয়াতে ব্যবসা করতে গেছিল, উনি ওখানেই ইন্তেকাল করেন। এখন পোলার অবর্তমানে দায় দায়িত্ব দেখাশোনা সবকিছু শ্বশুরই করেন। শ্বশুরের নাম ছিল আব্দুল মুতাল্লিব, যিনি নাকি তৎকালীন যুগে কাবা গৃহের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তো শাশুড়ি মা ডাক দিয়ে বললো, বউর কিছু খোঁজখবর রাখেন? তো কেন? বউ না জানি কি ধরনের সেন্ট ব্যবহার করে বা আতর ব্যবহার করে, ব্যাপার সেবার কি, এই সাজুনি থেকে পাইলো, এই সুগ্রান থেকে পাইলো। দাদা আব্দুল মুতাল্লিব উত্তর দিলেন, মা আমেনার শ্বশুর উত্তর দিলেন, তুমি কি বলছো? আমার বৌমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান সম্পর্কে তোমার ধারণা নাই। সে হবে দুজাহানের বাদশা, দুজাহানের কান্ডারি, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো? একটু চেক করে দেখো, পরীক্ষা করে দেখো, মা আমেনার মুখ থেকে যদিও থুতু ফেলা হয়, একটু ঘ্রাণটা খেয়াল করে দেখো, একবারে আল্লাহর দেওয়া তৈরি করা মেশক আম্বরের চাইতে সুগ্রাণে ভরা। সুবহানাল্লাহ। হের সম্পর্কে তুমি কোনো বদনাম করো না। এর আগেও যখন গর্ভে ছিল, প্রায় দিনই স্বপ্নে এটা দেখতো সেটা দেখতো, তখন আমাকে তুমি বলতা, বৌমা এটা স্বপ্নে দেখে, ওইটা স্বপ্নে দেখে। তৎকালীন যুগে পাদ্রী যাকে বলা হয় আর কি, পণ্ডিত আমরা বুঝি আর কি, বড় ধরনের কবিরাজ, এরকম বড় ধরনের পাদ্রীর কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি সম্ভাবনা, কি স্বপ্নে তুমি দেখো গো ওমা? উনি বললেন, এই আমি স্বপ্নে দেখি। তো ওই কাছেরা যতটুকু জানছে বুঝছে, তাবিজ কালাম এতগুলি দিয়ে দিছে, গলার যতই পারে, হাতে যতই পারে, মাজায় কোমরে যতই পারে, এত কিছু দিয়ে দিছে, কইরা লয়ে যাও, আর রাতে কোনো খারাপ স্বপ্ন তুমি দেখবা না। আমি যে কথাগুলি বলছি কিতাবি কথা, ইতিহাসের কথা নয়, বানানো কোনো কথা নয়। মা আমেনা এই তাবিজ কাবিজ লইয়া সবকিছু নিয়ে আসছে বাড়িতে। রাতে খাওয়া দাওয়া সেরা উনি ঘুমায় দিছে।
ফজরের সময় যখন উঠছে, উঠা দেখে ওনার গলার তাবিজ, হাতের তাবিজ, মাথার তাবিজ, আরো যে সমস্ত কবিরাজি তাবিজ কালাম ছিল সবগুলি খুইলা একবারে বিছানে নিচে পড়ে দিচ্ছে। উনি আর এগুলি ব্যবহার করেন না। এইভাবে চলছে, দিন যাচ্ছে, রাত্র যাচ্ছে, দিন রাত্রে যাচ্ছে। ঘটনা পাওয়া গেছে, উনি যখন স্বপ্নে দেখতেন, এই স্বপ্নের ব্যাখ্যাগুলি উনি বুঝতে পারতেন না কে বা কারা আসছে। কিতাবে আসছে প্রথম রাত্রি স্বপ্নে উনি দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওনাকে স্বপ্নে দেখাইতেছে, আমেনা, ও আমেনা, সাবধানে রাখিও গো মা, তোমার গর্ভে যে খুন, কিন্তু দুজানের পয়গম্বর মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। দ্বিতীয় রাতে স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আবার স্বপ্নে দেখে মা মরিয়ম। এরকম মনীষী নামি দামি অনেক মহিলারা স্বপ্নে দেখে। উনি যখন এইগুলি দেখতে পান, প্রত্যেকই মা আমেনাকে সান্ত্বনা দেয়, আমেনা গো আমেনা, তোমার গর্ভে যে রয়েছে খুন, কিন্তু দুজাহানের নবী মুহাম্মদ রাসূল। একটার পর একটা এরকম স্বপ্ন উনি দেখতেছেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা শর্ট করে বললাম। আমাদের মা বোনদের সন্তান হলে দাইমা আসে, 2 জন হোক 3 জন হোক, মা দুঃখিনীর কাছে বসা থাকে, সন্তান কখন হবে, কখন আসবে। মা আমিনার গর্ভের থেকে যখন